হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকলে মায়ের কৃপায় খুবই ভালো আছো। আজ হলো মকর সংক্রান্তি। তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি। তো তোমরা তাতে দেখতে পারবে মায়ের দুপুরকালীন উম পূজা, ভোগ, আয়োজন যতটুকু যা সামান্য করতে পেরেছি মাকে দিয়েছি। তো আজ হলো আজ এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে তোমরা মাকে দর্শন করো। এই এই সবেমাত্র আমি সন্ধ্যাবাতি দিলাম মায়ের ঘরে। তো মাকে এবেলা আমাদের মকর হয়েছে, তো মকর দিয়েছি। আমরা আগে মাকে দিই, তারপর খাই। তো এখানে গোপালকেও দিয়েছি, এখানে মাকেও নিবেদন করেছি। তো তোমরা দেখো। আর আর বাইরে আমাদের ধানের আড়ি পেতে তুলসী তলায় পুজো হয়। তো ধানের আড়ি পেতে সেই পুজোটাও হয়ে গেছে। তো আমি পেতে রেখেছিলাম সমস্ত কিছু করে, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছেন। তো তোমাদেরকে সেখানেও একবার দেখিয়ে নিই। মা লক্ষ্মীর ধানের আড়ি পেতে সেখানে পুজো হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এখানে আলপনা দিয়ে জলচৌকির ওপরে মা লক্ষ্মীর ধান্যলক্ষ্মীর পুজো হয়েছে। এখানে ধানের আড়ি পেতে ঘট বসিয়ে মায়ের পুজো হয়েছে। এখানটাতে অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছ না। এই হলো আমাদের তুলসীতলা। আর গোটাটাই নতুন আতপ চালে আলপনা আর মায়ের পায়ের ছা মাখতে হয়, তো সেটাও করে নিয়েছি। তো তোমরা দেখে নাও। খুব ভালো করে তো পারি না, যতটুকু যা করেছি দেখে নাও। আমরা যেটাকে মকর বলি, অনেকে এটাকে নবান্ন বলে। তো আমরা এখানে মকরে কী কী দিই বলো তো? এখানে সব রকমের ফল দেয়া থাকে, ডাবের জল, কাঁচা দুধ, নতুন আতপ চাল, আদা, এই সমস্ত কিছু দিয়ে এটা বানানো হয়। তো আগে মাকে দিয়েছি, তারপর এবার আমরা সকলে গ্রহণ করব মায়ের প্রসাদ হিসাবে। তো তোমরা মাকে দর্শন করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবং সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মায়ের কৃপায় জয় মা কালী কমেন্টে সকলে লিখবে। সকলকে শুভ মকর সংক্রান্তি আবারও একবার বলে দিলাম। তো দেখিয়েও দিলাম আমার বাড়িতে কীভাবে ধান্যলক্ষ্মীর পুজো হয়, ধান ডাঁড়ি পেতে, তাও দেখিয়ে দিয়েছি।